শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার সবাই ভীষণ ভীষণ ভালো আছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ভিডিওটা স্টার্ট করেছিলাম মোটামুটি 5টার দিক করে। তো ঘুম থেকে উঠেই যে এই ভিডিওটা নিয়েছি এমনটা নয়, এই ভিডিওটা আমার আগেই করা ছিল। তো যেদিনে আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিনে আমি একটু লেটেই উঠেছিলাম। তো উঠে যখন আমার ব্যালকনিতে আসলাম, দেখলাম প্রচুর রোদ। তো আমি ভয়েস ওভার দিয়েছিলাম বিকেল দিক করে আর কি। তো তাই দুপুর দিকে যে রোদটা ছিল সেটা একটু তুলে ধরেছিলাম, প্রথমেই ভাবলাম দেওয়া যাক। তো যাই হোক, এটা আমার ভিডিওটা হয়েছিল সম্ভবত রবিবার করে। তো সকালে ঘুম থেকে উঠেই একটু লেবু মধু জল খাই আমি, তো পিসিমণি দিয়ে দিয়েছিল। তারপরেই চলে আসলাম চা বানাতে। চা বানিয়ে, সেদিনে তো আমার খুব বিজি শিডিউল রবিবারটা। চাটা বানিয়ে পর হাজব্যান্ডকে একটু ডাকলাম ঘুম থেকে যে ওঠো, আমি তো এবার টিউশন বেরোবো। আমি রবিবারের আগের দিনে মানে শনিবার দিনে আমার ক্লাস শেষ হতে হতে সময় লেগে যায় প্রায় ওই 10টা মতো। তারপর আমি অনেকটাই কাজ গুছিয়ে রাখি রবিবারের জন্য, যেমন কি সবজি হবে রবিবারে, বা একটু ঘর তোর পরিষ্কার করে যেগুলো আমার কাপড় চোপড় থাকে সেগুলো বাগানো। যদিও দুপুরে যেগুলো আমার কাঁচা হয় সেগুলো তো শুকিয়ে যায়, যেগুলো এখন তো রোদ এতটাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আমার সেগুলো পাট করে সঠিক জায়গায় রাখা হয় না। তো আমি সেগুলো কি করি, ওই শনিবারে রাত্রেই সেগুলো করে রাখি, কেননা শনিবার 4টের থেকে আমার ক্লাস থাকে, তাই হয়ে ওঠে না। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে, যেটা আমাদের নিজস্ব কাজ, আমি ফ্রেশ হওয়া, সেটা হয়ে পর আমি ওই চাটা বানাই। তারপর আমার এই যে বাকি যে আমার বাচ্চাগুলো আছে তাদেরকে আগে খাবারটা দিয়ে দিই, কেননা আমি এদেরকে খাবার না দিলে এরা আমার পেছন পেছন ঘুরেই বেড়াবে, আমাকে একদম ছাড়বে না। আর তাই প্রথম কাজ হচ্ছে এদেরকে খাবার দেওয়া। আর যেহেতু আমার গোপু সোনা আছে, অতটা সকালে ওকে আমি ঘুম থেকে তুলি না, ওই কাজটা রবিবার দিনে পিসিমণিই করে। কেননা রবিবার দিনে ওকে আমি যখন উঠি তখনই যদি ওকে তুলে দিই, ও তো ছোটো, তাই ওকে আমার মনে হয় না যে অত সকাল ঘুম থেকে উঠিয়ে দেওয়াটা ঠিক হবে, এটা আমার মনে হওয়া। এবার অনেকেই থাকে যাদের ব্যস্ত শিডিউল থাকে বলে সকালবেলায়, অনেকে থাকে না, ওয়ার্কিং লেডি থাকে, সারাদিন বাড়িতে থাকে না, তখন কি হয় তাকেই করতে হয়। যেহেতু আমার পিসিমণি আছে, আমার ভীষণ একটা হেল্পিং হ্যান্ড বলতে পারেন, মানে আমার প্রত্যেকটা কাজে তাকে ছাড়া আমার হয় না, যে কোনো জিনিসে। মানে এমনকি আমার শুধুমাত্র খাবার দেওয়াটা, আমি বাকি সব কাজ করতে পারি, নিজে খাবারটা নিয়ে খেতে পারি না, এটা আমার একটা সমস্যার ব্যাপার, ওটা আমার পিসিমণি করে। তো জানেন, আমি না প্রতিদিনই ঘুম থেকে উঠে যখন চা বানাই, হাজব্যান্ডকে ডাকি, ছেলে ওঠে না, ছেলে একটু লেটেই ওঠে, তো চাটা হাতে নিয়ে আমার বাগানে আসতে ভীষণ ভালো লাগে। কেননা আমার বাগানটা এমন একটা মানে পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমি সকালে ঘুম থেকে উঠে খরগোশগুলোকে ছাড়ি, আর এই গাছপালা, তার সাথে আমার এই যে আমার পিক্সি আছে, মিঠি, কিটি, চিটি, এরা আছে, মানে বিড়ালগুলো, ডগিগুলো, সবাই কি হয় না বাইরে চলে আসে আমার সাথে। ওদেরকে বাইরে এসে পরে ওরা তো টয়লেট করে, সেই জন্য আমারও বেশ টাইমটা বাগানে থাকতে ভীষণ ভালো লাগে, আর পরিবেশটা এতই ভালো লাগে। তো এই যে যাকে এখন হোয়াইট কালারের বিড়ালটাকে দেখতে পাচ্ছেন না, এর নাম হলো ম্যাক্সি। এটা হলো আমাদের বাড়ির জামাই, মানে আমার পিক্সির হাজব্যান্ড। ও আমার বাড়ির ভেতরে থাকে না, ও বাইরেই বেশিরভাগটা থাকে, আমার গ্যারেজে থাকে। কেননা ও প্রথম ছোটোর থেকে তো আমাদের বাড়িতে থাকতো না, তাই সেই কারণের জন্য আমাদের জোরো যে আছে, মানে সিটজু যে আমার ব্রিডটা আছে, তো সে কি করে না, যে পরে ওকে তাড়িয়ে দেয়। ও
ও ওকে পছন্দ করে না, যে বাড়ির বাইরের বিড়াল কেন বাড়িতে আসবে, সেই কারণে ও থাকে না। যাই হোক, এই যে আপনাদেরকে বলা হয়েছিল কি না আমার ঠিক মনে নেই, পদ্মবাগানে যে দুখানা বক দেখলেন না, এটা আমার হাজব্যান্ডের নিজের হাতের তৈরি, সিমেন্টে বানিয়েছিল। এইটা দেখে আমার এক স্টুডেন্ট বলেছে, ম্যাম, মানে আমারও স্টুডেন্ট, আমার হাজব্যান্ডেরও স্টুডেন্ট, ম্যাম আপনাকে না বার্থডেতে ইনভাইট করব না, করলে আমি স্যারকে করব, কেননা আপনি তো আসেন না, তাই স্যার এসে আমাকে কিন্তু ওই বকগুলো গিফট করবে। তো এই যে দেখুন, আমি কিন্তু ক্লাসে ঢুকে গেছি এর মধ্যে রেডি হয়ে এসে। তো এই একটু আমাদের প্র্যাকটিস চলছিল কিসের না, সিঙ্গেল সিঙ্গেল করেই আমি গান শেখাই, কিন্তু সেই সময় আমাদের এখন অ্যানুয়াল প্রোগ্রাম আছে আমাদের, যেটা রামধনু পরিবারে বাৎসরিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেই কারণের জন্য একটু প্র্যাকটিস চলছিল গানের। তাছাড়া সকালবেলাতে যখন আমি যে প্র্যাকটিসটা করাই, প্রথমে হচ্ছে স্বর সাধনা, তারপর নিজের নিজের টাস্ক দেখায় তারা। যাই হোক, আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলে, কথা শেয়ার করে বেশ হালকা হয় মনের মধ্যে, কেননা আমার সেরকম বিশেষ কোনো বন্ধু বান্ধব নেই বলাটা একদম ভুল, কেননা বন্ধু প্রচুর আছে। হ্যাঁ, তাদের সাথে আমার ঠিক মানে যোগাযোগ করা হয়ে ওঠে না, তারা একটা ইনভাইট করলে আমার যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কাজের চাপে। তাই আমি সবসময় কি বলি যে আমাকে একটু বুঝে নিবি, মেনে নিবি আর কি, আমি এরকমটাই। আমার মানে যেহেতু আমি প্রাইভেট টিউশন করি, সেহেতু আমার কি হচ্ছে, অফ করা যায় না, উইকলি 1 ডে ক্লাস হয়, এটা অফ করতে খুব গায়ে লাগে আর কি। যাই হোক, এইভাবে আর কি, যখন আমি ক্লাস সেরে ফিরছিলাম, কিছু বাজার টাজার করে আর কি ফিরলাম, মানে যেহেতু ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কিছু ফ্রুটসের বাজার, আর আমার ধূপ শেষ হয়ে গেছিলো, ধূপের বাজার করে বাড়ি এলাম। এসে দেখি মিস্ত্রি দাদারা তখন কাজ করছে, আমার একটা বাড়িতে আর কি একটা স্লাইডিং ডোর হচ্ছে, সেটার কাজ চলছে। তো যেহেতু বিকেলে ক্লাস ছিল, তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে সকালের রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই বানিয়েছিল। তো রাত্রেরটা তো যেহেতু আমার দায়িত্ব, মানে আমার কাজ ছিল, সেজন্য রাত্রের রান্নাটা আমি একটু দুপুরের মধ্যেই সেরে নিচ্ছিলাম। তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছিলো, তাই অনেকটা সময়ও পেয়েছিলাম। বিকেলে আবার 4টার থেকে ক্লাস, 4টা সাড়ে 4টার থেকে ক্লাস আছে, তাই এই ফাঁকে ভাবলাম রাত্রের রান্নাটা সেরে নিই। রাত্রের রান্না করে ছেলে বলছিল কি জিমে বেরোবে, তাই ওর জন্য হড়বড়ি করে আবার একটু চা ফা বানিয়ে দিলাম। আমি বললাম কী খেয়ে যাবি, চা ব্রেড খেয়ে চলে যা, আর একটু ফ্রুটস খেয়ে নিয়ে ব্যাস। তো ও আগে বললো আগে ফ্রুটস দাও, এখন চা ব্রেড খাবো না, আমি একদম বিকেল 5টা বাজলে পরে বেরোবো যেহেতু, তাহলে তখন চা ব্রেড খেয়ে যাব। তো বাড়ির কিছু আনাজ ছিল, সেই কারণের জন্য জিও মার্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেগুলো এলো। তো তারপরেই আমি আবার চায়ের ইয়েতে ঢুকে গেছিলাম আর কি, চা করতে। চা বানালাম, ব্রেড ওকে একটু ব্রেড বাটার দিলাম। হ্যাঁ, তো করে পর আমার কিন্তু মোটামুটি মানে রাত্রির পর্যন্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এবার তো আমি ক্লাসে বসেছিলাম। হ্যাঁ, ক্লাস সেরে তো আবার আরেকটা কাজ থাকে, যেটা হচ্ছে সবাইকে খাবার দেওয়া, এবং আবার কিন্তু রুম টুম সাফ করে, যেহেতু পরের দিন সোমবার থাকে, অনেকটাই কাজ থাকে, তো সেই কারণ জন্য রাত্রেবেলায় আমার সমস্ত গুছিয়ে বাগিয়ে রেখে, যেহেতু সানডেটা আমি সারাদিন সময় পাই না, পরে পর ছেলে বললো আইসক্রিম খাবো, আমি তো আইসক্রিম খাই না, ছেলে ছিল আর উপরের আমার আরেক ছেলে ছিল, দুজন মিলে আইসক্রিম খেয়ে বলছে আরও দাও। আমি বললাম না, তোমার ঠান্ডা লেগে আছে, এটাই যথেষ্ট, এবার তুমি কালকে খেও। যাই হোক, এই যে আপনাদের সাথে ভয়েস ওভার যখন দিচ্ছি, কথা বলছি, তখন কি হচ্ছে আমি দেখলাম আমার একটা প্রথমে ভিডিওটা যেটা দিয়েছি, সেটা আবার এখানে আপলোড হয়ে গেছিলো। আমি আর ডিলিট করলাম না, রেখেই দিলাম। আরেকবার দেখুন কি আছে এমন। তো যাই হোক, আমি ব্লগটাকে আর বেশি দূর বাড়াচ্ছি না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো থাকুন। আপনাদের সাথে আমার কথা এভাবে আবারও আগে হবে, অনেক গল্প হবে, গল্পের কোনো শেষ নেই।